আমরা চলেছি এখন লে থেকে নোবরা ভ্যালি। পাহাড়ে দেখছেন কত বরফ পড়েছে। সকালে আকাশটা একটু খারাপ ছিল, এখন আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। সকালের দিকে বৃষ্টি পড়ছিল। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি নোবরা। এখন যাব আমরা খারদুংলা, হাইস্ট পয়েন্ট, প্রায় 18,000 ফিট উঁচু। খারদুংলা হয়ে মনস্ট্রি, তারপরে এই ডাবল ক্যামেল, ডাবল কুজালা উট, তারপরে আরও কয়েকটা প্যারারাইডিং কী সব আছে, ওগুলো করে আমরা লাস্ট আমাদের নোবরা ক্যাম্পিংয়ে পৌঁছাবো। নোবরা ভ্যালিতে আমরা একটা ক্যাম্পে থাকবো, নোবরা ভ্যালি ক্যাম্পে, একদম ভ্যালিতে। আমরা চলেছি খারদুংলা। খারদুংলার পথে আমরা এই কাঁচা রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি এতক্ষণ। এই যে কাঁচা রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের আসতে হয়েছিল। খারদুংলার পথে আমরা গাড়ি আস্তে আস্তে লের 11,000 ফিট থেকে ধীরে ধীরে উঠছে। আমরা পৌঁছাবো 18,000 ফিটে। রাস্তা কোনো জায়গায় কাঁচা, কোনো জায়গায় খুব ভালো। কত সামনে মেঘ দেখুন, একদম পাহাড়ের কোলে মেঘের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা একদম মেঘের কাছাকাছি চলে এসেছি। দূরে গাড়ি আসছে রাস্তা দিয়ে, গাড়ি ঘুরে ঘুরে উঠছে।
থেকে একদম নিচে নেমে এসছে। আর কিছুক্ষণের পরে আমরা মেঘের দেশে পৌঁছে যাব। আমরা খারদুংলার আগে আছি। আমরা দেখছেন নিচের পয়েন্ট। এরপরে আমরা খারদুংলা পৌঁছাবো। আমরা খারদুংলা পয়েন্টের পাশের নিচেই আছি। নিচে ছোট ছোট গাড়ি আসছে। আমরা চলে এসেছি খারদুংলা টপের কাছাকাছি। আর একটু ওপরে খারদুংলা টপ। ওই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে খারদুংলা টপ। আমরা খারদুংলা টপের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে খারদুংলা টপ। খারদুংলা টপ। আমরা খারদুংলা টপের কাছাকাছি আছি। ওই বরফিলা পাহাড়ের কাছাকাছি যাব। এরপরেই সিয়াচিন আছে। এই খারদুংলা টপের পরে হচ্ছে সিয়াচেন। শুধু বরফ আর বরফ সিয়াচেনে। ওই দূরে সিয়াচেনেরই পাহাড় দেখা যাচ্ছে, পুরো বরফ শুধু। আমরা এখন নাথুলা বলছি, খারদুংলা টপের কাছাকাছি চলে এসেছি। ওই পাশেই হচ্ছে সিয়াচেন। টপের উল্টো দিকেই হচ্ছে সিয়াচেন। এই যে সিয়াচেন দেখা যাচ্ছে ওই পাশে, পুরো বরফের পাহাড় দূরে।
খারদুংলা টপ। और दूर जाना है ना भैया? ওই দিকটা সিএসএন আছে, এই যে নিচে বরফ পড়ে আছে। আমরা এসেছি খারদুংলা টপ, আরেকটু উঠবো, এখনো পুরো টপ আসেনি, পুরো বরফের কাছাকাছি চলে এসেছি আমরা। ওই দূরে দেখুন সিয়াচিন, এই টপের পাশেই যে একদম পুরো বরফের পাহাড়টা দেখা যাচ্ছে সম্পূর্ণ, ওইটাই সিয়াচিন। আমাদের ড্রাইভার বললেন এরপরেই সিয়াচিন। তা আমরা হুন্ডার হয়ে সিয়াচিন যাব, আমাদের প্ল্যান প্রোগ্রামে করা আছে। আমরা যখন হুন্ডার পৌঁছাবো ওখান থেকে আমরা সিয়াচিন যাব। তা প্রথম দিকে আমার একটু শ্বাসকষ্ট অনুভব হচ্ছিল, তা দু জায়গায় আমরা হল্ট করে উঠেছি, তা এখন একটু ফ্রেশ আছি। তা আপনারা অবশ্যই কোকা 30 আনবেন, সাথে করে কোকা 30 আমি নিলাম, আর চুইনগাম চিবাচ্ছি, আর ওআরএস জলও খাচ্ছি, এমনি জল, ওআরএস জল। তা খুব সুন্দর পরিবেশ, কষ্টের মধ্যে সৌন্দর্যকে দেখতে খুবই ভালো লাগে। খারদুংলা প্রায় টপে চলে এসেছি আমরা। সব বরফ গড়ানো পাথর কাটার গাড়ি, সামনে একটা বড় বরফের পাহাড়। খারদুংলা টপের পরেই হচ্ছে সিয়াচিন। আমরা খারদুংলা টপ প্রবেশ করছি। बॉर्डर रोड ऑर्गेनाइजेशन प्रोजेक्ट विनायक। এটাই খারদুংলা পাস। এ ঘুমাচ্ছে কেন? নামবে না তোমরা? তোমরা নামবে না? এখান থেকে আমরা হুন্ডার নামবো, ডিস্ট্রিক্ট হুন্ডারের দিকে যাব। এটাই খারদুংলা পাস। তুমি ঘুরে ওপরে উঠবি নাকি? তুমি আস্তে 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 আস্তে, ধীরে 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 ধীরে। পুরো বরফের পাহাড়। আমরা সর্বশেষ খারদুংলা টপ চলে এসেছি। এটা খারদুংলা টপ। ওপরে অনেকেই উঠছে,
দেখি আমি ওঠার চেষ্টা করব, উঠতে পারবো কিনা জানি না। আমরা সিয়াচিন থেকে এবারে যাচ্ছি, সিয়াচিন বলছি, খারদুংলা টপ থেকে এবার ডিস্ট্রিক্ট মনেস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সব রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছেন নিচের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ডিস্ট্রিক্ট মনেস্ট্রি। আমরা এখন এসছি নুব্রার এই মরুভূমি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ডিজার্ট হিমালয়ান অ্যাডভেঞ্চার পার্ক। এখানে এই ধরনের বাইক সবাই এই মরুভূমির মধ্যে চালায়। এটা এক প্রকার মরুভূমি। এই যে আমাদের একজন আসছেন, এই বাচ্চাটি এখানে আনন্দ করছে। ডিজার্ট হিমালয়ান অ্যাডভেঞ্চার পার্ক। এই একটা বাইক এখানে এন্ট্রি করলো। ডিজার্ট হিমালয়ান অ্যাডভেঞ্চার পার্ক। চালানো কিনা ব্যাপার। এই আয়, মরুভূমিতে হাঁটি আয়, অন্তত মরুভূমিতে তো হাঁটি, মরুভূমিতে হাঁট। ভাগ মিল্কা ভাগ ফিল্ম মেকিং পয়েন্ট। বাইকগুলো এখন সারানো হচ্ছে। এই যে ঠিক বাইক না, 4 সিটার গাড়ি টাইপের। এক পা ঘুরিয়ে আনবে। স্টিল ছবি তুলতে হবে না। এই যে সায়ন, সুমি, অর্জুন আর সায়ক ওরা সব উঠছে। এটা অর্জুন আর সায়ন উঠছে। অর্জুন টুপি পরে বসে গেছে গাড়ি চালানোর জন্য, রেডি। পেছনে সায়ন উঠছে। এই যে ওরা বসে গেছে এখানে। এই যে সুমি আর ইয়ে চলছে, সুমি আর সায়ক।
স্টিল ছবিটা তোল, আমি তো ভিডিও করছি রে। এই জেঠু আসুন, ওদেরকে ইয়ে করুন, কনগ্রাচুলেশন করুন যে তোমরা যাচ্ছ। জেঠুকে ডাকলাম রিজার্ভ পয়েন্টে, বাইক রিজার্ভ পয়েন্ট। এখানে একটা অ্যাডভেঞ্চার মরুভূমি, লাদাখের মরুভূমি আমরা শুনেছি, সেই মরুভূমি লাদাখের। চলো, দারুণ। হ্যাঁ, স্টিল তোলো, এবারে এদেরটাও তুলবি। দেখি ভিক্টরি করো দুজন, আগে দেখে নিক আগে। দুজন ভিক্টরি করবি তো, ক্যামেরা রেডি রাখ সুমি। ভিক্টরি দেখায় সায়ক, ভিক্টরি দেখা, দুটো আঙুল তোল, ভিক্টরি দেখা, দুটো আঙুল তোল। হ্যাঁ, ব্যাস, এবার যাত্রা শুরু হচ্ছে। हाँ, आप ठीक तरह चलाना, आपका ऊपर है। তোর ডান্ডাটা ধর, ডান্ডাটা ধর সুমি, সুমি ডান্ডাটা ধর, সুমি হ্যান্ডেলটা ধর। গৌতম দা, গৌতম দা, গৌতম দা দিচ্ছে আছেন। এদিকটা আসেন। না না, সেলফি করি, আমি ওদেরটা তুলছি, ওরা যদি আসে সামনে গৌতম দাকে ধরা, এক্ষুনি ওরা আসবে। চলে যাও তোমরা, দেখছো আমি শুটিং তুলছি। এই তো এটা অন্য বাড়ি আসছে। কেমন তুলেছিস? উঠেছে তোর ভালো? তুই তো, তোকে বলেছিলাম স্টিকটা ধর। ও তুলেছে, তুই তো তুলতে পারিস। যাই, ডাকছে তোকে। দাঁড়া দাঁড়া, রাখ রাখ, নিচ্ছে। সুষমা দি, সুষমা দি, একটা তোলো তো আমার দিকে, দিদি তোলো তো, তাড়াতাড়ি তোলো, গাড়িটা চলে যাওয়ার আগে। সুমি তোল তোর থেকে। দাঁড়া 1 মিনিট, দাঁড়া।
দারুণ অভিজ্ঞতা। আমাদের ক্যামেরাম্যান ওদিক দিয়ে ফটো দাদা তোলো, জম্পাস করে তোলো। তুলেছ? এরা যুদ্ধ করে ফিরলো। আমরা এখন ডবল ক্যামেল রাইডের দিকে যাচ্ছি। নুব্রা ভ্যালি চলে এসেছি, হুন্ডার ডিস্ট্রিক্ট, মানে হুন্ডারের মধ্যে পড়ে। ডবল কুঁজালা উটের পিঠে চলা হবে। আমরা বাইক রাইডিং করে আসলাম স্টেট ক্যাম্প থেকে। এখন যাব ডবল কুঁডালা উটের দিকে। কুল করে নদী বয়ে গেছে। এই হচ্ছে নুব্রা ভ্যালি, এই হচ্ছে মরুভূমি। মরুভূমি এখান থেকে শুরু হয়েছে, অনেক দূর পর্যন্ত মরুভূমিটা গেছে। একদিকে মরুভূমি, একদিকে সবুজ ঘাস, মানে পৃথিবীর একটা আশ্চর্য দিক। মানে একদিকে বালি, আবার একদিকে সবুজ ঘাসের, আবার এদিকে জলও বয়ে গেছে, নদীও আছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের ক্যামেল রাইডের দিকে। সবাই নেমে পড়েছে। এই এখানে দেখ, বন্দুক বন্দুক চালানো। ক্যাকটাস গাছ, মরুভূমিতে যে ক্যাকটাস গাছ দেখতে পাই, এই হুন্ডারের মরুভূমিতে সেই ক্যাকটাস গাছ দেখা যাচ্ছে। শুটিং করবি? এই রাইফেল শুটিং করবি? রাইফেল শুটিং। হুম, এইখানে যা, এটা পরিষ্কার হবে। পয়সা নে, জিজ্ঞেস করে কত টাকা। এখানে রাইফেল শুটিং চলছে, সবাই রাইফেল শুটিং করছে এখানে। ও তীর, রাইফেল শুটিং না তীরের। এই তীর ছুড়বি? রাইফেল শুটিং না, ওটা তীর ছোড়া হচ্ছে। তীর ছুঁড়ে ওখানে লাগাতে হবে। নিয়ে নে। স্যান্ড রান অ্যাডভেঞ্চার পার্ক। আমরা এগিয়ে যাই। এই এদিকে টিকিট, এদিকে টিকিট, টিকিটটা কেটে নি। এই আয়, এগিয়ে আয়। এখানে তীর ছোড়ার ব্যবস্থা হচ্ছে, লক্ষ্যভেদ।
তীরের লক্ষ্যভেদ এরিয়ে টুরিস্টদের জন্য করা। চড়বি? এটা টিকিট কাউন্টার। অন্যান্য দলে আলট্রা লাদাখ 3 to 6 PM। সর্বশেষ আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে উটের দিকে এগিয়ে যাচ্ছি। এই তোমরা এগিয়ে আসো, পরে তোমরা ইয়ে করবে, আগে এগিয়ে আসো, উটের দিকে এগিয়ে আসো, সব কিছু হয়ে যাবে, আসো। এই যে একটা উট দিয়ে এগিয়ে আসছেন, একটা উটের পিঠে একজনই চড়তে পারবেন। স্যার আসছেন আমাদের দিকে এগিয়ে। উনি উট বাবাজি আমাদের জন্য হয়তো অপেক্ষা করছিল, এই যে আমাদের দেখে এগিয়ে আসছে। ওই যে ডাকছে। দুখমুজালা উট একমাত্র পৃথিবীতে লাদাখেই পাওয়া যায়। সামনে টুরিস্টরা যাচ্ছে, তাদের পেছনে ওর বাবা মা হয়তো ওই টুরিস্টদের পিঠে করে নিয়ে যাচ্ছে, সেই জন্য দুটো বাচ্চা ওর বাবা মার পেছন পেছন যাচ্ছে, আর এ কাউকে খুঁজে বেড়াচ্ছে। স্যার তুলতে পারতো। এই শঙ্করদা ছবি তোলো না। আরে তুমি তুলতে অসুবিধা কি আছে? এখানে সবাই মিলে তুলতে একটা অসুবিধা কি আছে? সর্বশেষ আমরা উঠে চড়েছি। এই যে ঈশানী ভয় পাচ্ছে। আমি বসবো না, उनका मुंह আমরা চলেছি আমরা। সব দিকেই করছি, তোমার দিকে, তুমি তো আমার আগেই আছো, তোমার দিকে তো সবার আগে তোমার ছবি উঠবে। এই তো আমাদের টিমও সায়ক আছে পেছনে। बॉडी पीछे ढीला ढीला मूवमेंट होने दो, हिलने दो। क्या करेंगे? हिलने? बॉडी हिलने दो। ओ अच्छा, बॉडी टाइट করবি না কেউ। आओ শিয়া। এই আমরা চলেছি, আরো লোক আসছে পেছনে। मेरा बगल में जो है वो मेरे पैर में कमर तो नहीं दे देगा? উঠে কামড়ায় না, উঠে কামড়ায় না। আমরা ক্যামেল রাইড করছি, ডবল কুজালা উট। পৃথিবীর একমাত্র লাদাখেই পাওয়া যায় উট, ভাই শুনছে আমার কথাটা, একমাত্র লাদাখেই পাওয়া যায় ডবল কুঁজালা উট। আমরা চলেছি। এই যে ও পেছনে ঈশানী আছে, সায়ন আছে, সায়ক আছে। আশা করি ওদের ছবি উঠছে, কারণ আমি দেখতে পাচ্ছি না ওদের উঠছে কিনা। আশা করি নিশ্চয়ই উঠছে। লাদাখের মরুভূমিতে আমাদের প্রবেশ হয়েছে, এবারে প্রবেশ করছি। ওদিকে অনেক সাওয়ারি যাচ্ছে, আরও দল বেঁধে একটা ক্যারাভান চলেছে, পেছনে উটের শিশু ছানা তার মার পেছনে পেছনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আমাদের বন্ধুকে বলছি, বাবা ভালো করে আমাদের নিয়ে যেও, ফেলে টেলে দিও না। তা আমরা চলেছি রহস্য সমাধান করতে লাদাখের মরুভূমিতে উঠে করে 5 জন।
দেখি কি রহস্য সমাধান করা যায়। সামনে কৃষ্ণ সারথী অর্জুন আছে, এই হাত নাড়াচ্ছে। পেছন দিকে আছে ঈশানী, তারপরে সায়ন সায়ক হাত নাড়া। একদম আর আমাদের যে ক্যারাভান চলেছে, একদম লাইন দিয়ে ক্যারাভান চলেছে, কেউ এদিক ওদিক যাবে না, সবাই একজনের পেছনে আছে। দারুণ জিনিস। আর এই রইলাম আমি। গাঙ্গুলির কথা মনে পড়ে গেল। হ্যাঁ, অনেকটা লালমোহন লালমোহন গাঙ্গুলির এই সোনার কেল্লায় উঠে চড়া একটা দারুণ দৃশ্য। একদিকে পাহাড়, দূরে দেখা যাচ্ছে পাহাড়, বরফ, আবার মরুভূমি। এই জিনিস ভারতবর্ষ ছাড়াই আর কোথাও পৃথিবীতে নেই। ভারতবর্ষে কোথায় আছে সেটা হচ্ছে লাদাখ। যারা আসবেন অবশ্যই ক্যামেল রাইড করবেন, এটা একটা আলাদা অনুভূতি। যতক্ষণ চলুন, 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, এই অনুভূতি সম্পূর্ণ আলাদা। ধুধুর মরুভূমি, সুন্দর। অবশ্য রাজস্থানের মরুভূমির মতো বড় না, কিন্তু যতটুকু আছে ততটুকু খারাপ না। হ্যাঁ, আর এটা সাদা বালি। এটা অ্যাকচুয়ালি নুব্রা ভ্যালির মধ্যে পড়ছে, হোন্ডার ডিস্ট্রিক্ট নুব্রা ভ্যালি। আমরা এখান থেকে আর 5 কিলোমিটার দূরে আমাদের নুব্রা ভ্যালি সামার ক্যাম্প। আমরা আজকে ওখানে রাত্রি যাপন করব। ওখানে ক্যাম্পের মধ্যে আমরা রাত্রি যাপন করব, ডিলাক্স ক্যাম্পে। এক ভদ্রলোক আমাদের ছবি তুলছেন, একজন ফরেনার। টাটা করো সবাই। থ্যাংক ইউ স্যার। আমাদের কারবা আসছে, চলছে। যারা জিতেন্দ্র ক্যারাভান দেখেছেন, যে ক্যারাভানের যে গাড়ি লাইন দিয়ে চলতো, সেই ক্যারাভান চলেছে আমাদের, যে ফৌজিদের ক্যারাভান চলে। এটা একটা ফৌজিদের ক্যারাভান, উটের ক্যারাভান। আমরা চলেছি উটের পিঠে করে। সামনে আর একটা ক্যারাভান আসছে, তার পেছনে আর একটা ক্যারাভান। দারুণ জায়গা। ওই যে ফ্ল্যাগ উঠছে ওইখানে অবধি আপাতত আমাদের সমাপ্তি। দেখুন একটা দৃশ্য, যে মা বাবাকে ছাড়া সন্তান থাকতে পারে না। ও কিন্তু নিজের মা বাবা লোককে বয়ে চলেছে, মানুষকে, তার পেছনে পেছনে সন্তান যাচ্ছে। ওই যে ওইদিকে দুজন আছে, 3 জন, তারাও তার মা বাবার পেছনে চলেছে। একদিন এরাও বড় হবে, আমাদের বোঝা বইবে, বয়ে আমাদেরই সংসার চালাবে এরা। এরপরে আমাদের ফটো সেশন শুরু হবে। আমরা পৌঁছে গেছি নুব্রা সামার ক্যাম্প। নুব্রা সামার ক্যাম্পে চলে এসেছি আমরা। এইসব টেন্ট, এদিকে দেখে যাও সন্দীপ দা, টেন্টগুলো দেখে যাও। সুশোভনের দিকে পাঠিয়েছো? হ্যাঁ, কথা, এদিকে আসো, আসো একটু দেখে যাও। এই যে এখানটা বোন ফেয়ার হয়। হ্যাঁ আসছি, বলো কি হলো? আমাকে ডাকতে হচ্ছে। এই যে ক্যাম্প, বাইরে বারান্দায় বসে গল্প করার জন্য। এই যে এখানে থাকার জন্য সুন্দরী আছে। চলো এসো। একটা ঘর, দাদা ঘর দেখে নিচ্ছি আমরা, দাদা।
বসা না। আগে ঘরগুলো দেখি, যেটা নেবো একটা সাইডেই নেবো। এই সুশোভন এদিকে এসো না। একদম যেমন খুঁজছিলাম, জঙ্গলের মধ্যে থাকবো একটু, পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে, সেরকমই পেয়েছি। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আওয়াজ পাচ্ছেন আপনারা। এইখান থেকে সানরাইজ দেখতে পাবে বাইরে বসে। বাহ, এটা দারুণ। ये बात लो, इधर से ईस्ट साइड नाइस रूम। उधर ये वेस्ट है। এদিকে ভেতরে, ভেতরে ये 5 रूम अगर हम सेम लेंगे एक ही लाइन में, तो 5 रूम आ जाएगा। এদিকে সানরাইজ দেখা যাবে। आज एक ही जैसा होगा। ওই দিক থেকেই দেখা যাবে। ওইটাই নিলাম তো, 107টাই নিয়ে নি। কেন, এটা সুন্দর দেখতে না? দেখছো না তুমি যেমন চাইছো? ওইটাও খারাপ না, সবই ভালো। এই দুজন করে তো একটা হ্যাঁ, তা আপনারা কোন দিকটা থাকবেন? ওই দিকটা? কার্তিক গৌতম কাকা দাঁড়িয়ে আছে জলের বোতল নিয়ে। এই যে আমাদের ক্যাম্পে কি নেবে? সামনে নেবে না? আমার মনে হয় তো তোমার সামনের দিকেও নেওয়া ভালো, পেছনের দিকে। তোমরা যেটা বুঝবে সবাইকে জিজ্ঞেস করে নাও। বলুন না। আমার পেছনে নিলেও হবে, সামনে নিলেও হবে, আমার কোনো ব্যাপার নেই। ঠিক আছে। হুম। অর্জুন